শীতকাল মানেই হচ্ছে মজার মজার হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে চিতল পিঠা, ছিটা রুটি, গরম ভাত একদম জমে যাবে। অনেকে আছেন একদম গন্ধের জন্য হাঁসের মাংস খেতে চান না। কিভাবে একদম পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো ধরনের গন্ধ হবে না এবং কালারটা এত সুন্দর হবে এবং খেতেও এত ইয়ামি হবে যে সবাই এত প্রশংসা করবে। এই জন্য সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনিও শিখে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও তো ভালো আছি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটা দেশি হাঁসকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলোকে একটু পুড়িয়ে তারপর কিন্তু সুন্দরভাবে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই হাঁস রান্না করার সময় একটুখানি হলুদের গুঁড়া দিয়ে হাঁসটাকে ভালোভাবে একটু পুড়িয়ে নেবেন। এতে করে কিন্তু হাঁসের যে আষ্টে গন্ধটা থাকবে সেটাও চলে যাবে। এরপর আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে হাঁসটা ধুয়ে নিয়েছি। এরপর ৩-৪টা রসুনকে আমি একটু থেঁতো করে দিয়েছি। একটা কাঁচা শুকনো মরিচকে আমি একটু দুই ভাঙা করে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। এরপর দিয়ে দিলাম হচ্ছে লবণ। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে আপনাদের হাঁসের মাংস কিন্তু পারফেক্ট হবে এবং গন্ধ হবে না। এরপর দিয়ে দিলাম আমি হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে আমার হাতে বানানো সেই একবারে ২৬টি উপাদান দিয়ে তৈরি একদম হচ্ছে শাহি গরম মশলা গুঁড়া ১ চা চামচের মতো। দিয়ে দিব সামান্য একটুখানি সয়া সস। এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিব হচ্ছে ২ টেবিল চামচের মতন হচ্ছে আদা রসুন বাটা। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখাবো। এই মাখানোটা আপনাকে অবশ্যই ভালোভাবে মাখাতে হবে, যাতে একদম সুন্দরভাবে সবগুলো মাংসের সাথে যাতে হচ্ছে মশলাটা সুন্দরভাবে হচ্ছে মিশে যায়। এবং অবশ্যই চেষ্টা করবেন হাঁসের মাংস রান্না করার আগে ৩-৪ ঘন্টা অন্তত ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য। না হলে অন্তত ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং যে আষ্টে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। তো আমি এটাকে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতেই পেরেছেন খুব সুন্দরভাবে মাখিয়ে এখন এটাকে ঢাকনা ঢেকে আমি এটাকে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এরপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি ১ টেবিল চামচের মতো হচ্ছে সরিষার তেল। অবশ্যই এখানে সরষের তেলটা ইউজ করবেন। সরষের তেল দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করলে অনেক বেশি মজার হয়। তেলটা যখন একটু ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিলাম প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নরম করে নিব। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এরপর আমি সেই ম্যারিনেট করে রাখা গোস্তগুলো দিয়ে দিব। আমি কিন্তু প্রায় অনেকক্ষণ, প্রায় মনে হয় ৪-৫ ঘন্টার উপরে মাংসটা মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যে আমি যখন রান্না করব তখন যাতে এটা সুন্দর হয়। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু বেশক্ষণ নাড়াচাড়া করলাম। করে এটাকে একটু কিছুক্ষণ ঢাকনা ঢেকে রেখে দিব। সামান্য একটুখানি পানি দিয়েছি যাতে হচ্ছে মশলার গায়ে যাতে মানে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে মজার হবে না। তো এখন এটাকে ঢাকনা ঢেকে আমি এটাকে রান্না করব। আমি এটাকে যেহেতু ম্যারিনেট করা ছিল বেশ অনেকক্ষণ, জাস্ট সামান্য একটুখানি পানি দিয়ে ৩টা সিটি বাজিয়ে দিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করেছিলাম, আপনারা চাইলে এটাকে চুলার মধ্যে ১০ মিনিট কুক করলেই রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু আর কোনো ধরনের পানি অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন একদম গায়ে গায়ে মাখা মাখা রান্নাটা হয়ে গেছে এবং অনেকটা তেল বেশি হয়ে উঠেছে। এখন এ পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবং দিয়ে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেরকম কালারটা হয়েছে, মাশাআল্লাহ এটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং এর প্রত্যেকটা মানে মাংসের ভিতরে মশলাগুলো এত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়েছে যে আপনার হাঁসের মাংস পারফেক্ট না হয়ে কোথায় যাবে। এভাবে অবশ্যই কিছুক্ষণ ম্যারিনেট করে আপনি হাঁসের মাংসটা রান্না করবেন। রান্না করে এটাকে ছিটা রুটি, গরম ভাত, পোলাও কিংবা হচ্ছে চিতল পিঠার সাথে এই শীতের মধ্যে কিন্তু একদম জমে যাবে। আমরা ছিটা রুটি দিয়ে এবং হচ্ছে চিতল পিঠা দিয়ে খেয়েছিলাম। এত মজার হয়েছিল এই হাঁসের মাংসটা, মানে হচ্ছে রান্না করতে করতেই শেষ হয়ে গিয়েছিল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।